তারপর আমি বলছি বিধানসভায় তো তুলবই, জবাব তো চাইবই, প্রশ্ন তো করবই। তারানগরের মানুষের হয়ে আমি কথা বলবো, তারানগরের মানুষের জনপতি না কথা বললো আমি কথা বলবো আপনাদের ওই কথা। তার আগেও বলছি, তার আগে আমি কয়েকদিন দেখবো যদি পুনর্বাসনে না ব্যবস্থা হয়, বিধানসভা কবে চালু হবে তার জন্য আমি বসে থাকবো না। আমি আবারও বলে যাচ্ছি, আপনাদের শুধু এতটুকুই কাজ করতে হবে, যারা ইফেক্টেড হয়েছেন তাদের থেকে 2-4 জনকে কলকাতায় এবার হাইকোর্টে পৌঁছাতে হবে, বাকিটা আপনাদের ছোট ভাই দেখে নেবে। না বেশি লোক নেই, গাড়ি ভাড়া ভাই আপনাদেরকে দিয়ে যেতে হবে। আরেকটা কথা, আমাদের এখানে গদিবামনে সিভিক ভলেন্টিয়ার এক ভাই মসিকুল ইসলাম, তার স্ত্রী বিশেষভাবে সক্ষম, গ্রামীণ ভাষায় যাকে বলা হয় প্রতিবন্ধী, তার তার একটা দুটো মেয়ে আছে, বাচ্চা মেয়ে আছে। দুর্ভাগ্য, এটা সরকার চলছে, এটা সার্কাস চলছে। এখনো ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত সরকার পৌঁছে দেয়নি তার বাড়িতে। আর সব থেকে বড় কথা, তার লাশটাকে এখন অপদার্থ সরকার উদ্ধার করে। যে এসে বলছিল, যিনি এসে বললেন, আর যিনি এমপি দিল্লিতে চলে যান 4 লাখ টাকা মাস গেলে পান, যে আমি এলেই নাকি মুখ্যমন্ত্রী আসা হয়ে যাবে, তাহলে আমার রসিকুল ভাইয়ের লাশটাকে ফিরিয়ে দিত। ভাই তুই লাশটা কেমন দেখবো, তাহলে আপনি কেমন ডেথ সার্টিফিকেটটা অন্তত দিন। ডেথ সার্টিফিকেটটা দিলে ওই পরিবারটা অন্তত ওটা দেখিয়ে ডিউটিরত অবস্থায় মারা গিয়েছে, ডিউটি করতে করতে তো মারা গিয়েছে ভাই, ওর পরিবারের কেউ একজন অন্তত তার জায়গায় কাজটা পাবে। দুর্ভাগ্য আমাদের। তাই আমি বলছি, এরপরে যদি আপনাদের এখানে ওই, আমি আবারও বলছি, হজ কমিটি যিনি দায়িত্বে আছে, হাজিদের নামে চাপ বিলের বিল বেশি করে ওই হজের টাকার চুরি করা, এই দপ্তর থেকে চুরি হয়েছে, আমি মনে করছি চুরি হয়েছে। তাহলে 8,000 হাজি আর 50,000 কাপ চাল হতে পারে ভাই? আপনারা জানিয়ে দিয়ে যায় ওখানে ভলেন্টিয়াররা যারা আছে, একটা পানির বোতল দেয় না ওরা, এত বড় যে ভলেন্টিয়াররা থাকে তারা বসার পর্যন্ত জায়গা দেয়নি হজ কমিটির লোকেরা। বলতে পারে যে ভলেন্টিয়ারদের চা দিয়েছি। আর যারা হজে যায় দেখবেন তারা পানি কম খায়,